আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি আল রাজি মসজিদে। আজকে আমাদের এখানে সৌদি আরবে রোজার প্রথম দিন, পয়লা রমজান। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে রোজা রাখছি। এখন যাচ্ছি আল রাজি মসজিদে ইফতারি করার জন্য। আজকে ব্লগে আপনারা দেখবেন আমরা সৌদি আরবে মসজিদগুলোতে কিরকম ইফতারি আয়োজন হয় এবং কিরকম খাবার সবকিছু আপনাদের সাথে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। প্রথম রমজানের এই বিকেলটা একটু অন্যরকম। রিয়াদের ব্যস্ত রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চলছি এক চমৎকার স্থাপত্যের দিকে। আজ ইফতার হবে সেই বিখ্যাত আল রাজি মসজিদে। গাড়ি থেকে নামতেই নাকে এলো আরব্য সুগন্ধি উদের ঘ্রাণ। মসজিদের প্রবেশপথে বসেছে এক টুকরো মদিনার বাজার। কোথাও সাজানো উন্নত মানের খেজুর, কোথাও রঙিন ফুল আর সতেজ ফল। রমজানের এই আমেজ মনকে প্রশান্ত করে দেয়। এবার আসা যাক এই বিশাল স্থাপত্যের গল্পে। রিয়াদের এই আল রাজি গ্র্যান্ড মসজিদ কেবল একটি ইবাদতখানা নয়, এটি আধুনিক সৌদি আরবের অন্যতম প্রধান ইসলামিক সেন্টার। 2004 সালে এটি উদ্বোধন করা হয় এবং এর সম্পূর্ণ অর্থায়ন করেছেন সৌদি আরবের বিখ্যাত ব্যবসায়ী ও দানবীর সোলাইমান আল রাজি। এখানে একসাথে প্রায় 25,000 মানুষ নামাজ পড়তে পারেন। তবে এর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে জুমার খুতবা সরাসরি বিশ্বের 60টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়। এটি কেবল রিয়াদের ল্যান্ডমার্ক নয়, বরং প্রশান্তির এক ঠিকানা। মসজিদের বাইরে তৈরি করা হয়েছে বিশাল তাঁবু। তবে এখানে প্রবেশের দৃশ্যটি ছিল দেখার মতো। ইফতারের বেশ কিছুক্ষণ আগে থেকেই মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আজান হওয়ার প্রায় 30 মিনিট আগে যখন গেট খুলে দেওয়া হলো, প্রবেশপথে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতারের প্যাকেট। যেহেতু আমরা শুরুতেই প্রবেশ করেছিলাম, তাই ভেতরের বিশাল তাঁবুটা তখন একদম খালি ছিল। কিন্তু দেখতে দেখতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হাজার হাজার মানুষের আগমনে পুরো জায়গাটা ভরে গেল। ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি। দস্তরখানা জুড়ে সাজানো খেজুর, আপেল, লেবান আর আরব্য ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গাওয়া। ইফতারের মেনুতে থাকা সুস্বাদু অ্যারাবিক খেপসা। আর খাবারের চেয়েও বড় পাওয়া হলো ইফতারের ঠিক আগের এই মুহূর্তটি। ক্ষুধার তৃষ্ণা ছাপিয়ে তখন সবার মনে কেবল আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আকুলতা। এটি এমন এক আধ্যাত্মিক পরিবেশ যা ভাষায় প্রকাশ করা কঠিন। ইফতার শেষ করে আমরা মসজিদের ভেতরে প্রবেশ করলাম মাগরিবের নামাজের জন্য। মসজিদের ভেতরে কারুকাজ, বিশাল জারবাতি আর শান্ত পরিবেশ যেন সারাদিনের রোজার সব ক্লান্তি ধুয়ে মুছে দেয়। নামাজ শেষে যখন বেরিয়ে আসলাম, রাতের আলোয় আল রাজি মসজিদকে মনে হচ্ছিল এক জ্বলজ্বলে নক্ষত্র। প্রথম রমজানের এই স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি বাসায়, আলহামদুলিল্লাহ। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।